তারপর 100K তে কি খাওয়ানো হবে? হ্যালো মাওয়া যাওয়া যায়, 300 ফিটে যাই কাছে যেটা। না মাই ঠিক আছে আচ্ছা তো এই চলো আবার এই ছেলে কিছু বলবা? ইম্পর্টেন্ট একটা কথা ছিল কি? আমি ধরে ভাবতেছি বলবো, সুযোগ পাচ্ছে না। সুযোগ পেলেও সাহস হচ্ছে না। আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে, ভাবলাম আজকে বলে দিই। খুবই সহজ একটা কথা, তো আমি ব্যাপারটাকে ড্রামাটিক না করে তোদের সাথে বলে দিই। I love you. কি? আমি তোমাকে মামা আমরা র‍্যাক দিই, র‍্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো। যাও। আমার ফোন থেকে শুধু একই নাম্বারে ফোন দেয়, তোমার নাম্বার। বাদ বাকি সব কিছু ব্লক। রাইট নাম্বারে ফোন করছে। প্রেম করতে চাই না, ডিরেক্ট দিয়ে বিলো দিন রাইট। এই দাঁড়া ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই। ছাড়টা দেখতেছো? আমাদেরকে লাভ দিতে পারবো? কেন? আমি লাভ দিয়ে আরে আচ্ছা তাইলে এক কাজ কর, এটা ওই যেটা হেল্প। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে আমরা ক্লাব, ওই ক্লাবে কোনো ধরনের পলিটিক্যাল, আমরা স্পোর্ট, তারপর হচ্ছে আদার যেসব এক্সট্রা কারিকুলার, অ্যাক্টিভিটিস আছে। কি কথা? নির্ঝর পাঠকে নির্ঝর কেন পাঠাচ্ছে? কি এটা বলো, শুনতে বলছি না? আপনার অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। অত ওকে, আরে তোমাকে সরি বলে নাই, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। আচ্ছা কি জানি সমস্যা নাই, সময় হলে ঠিকই। আমার কনফিউশন সব ক্লিয়ার যে আমি মালটারে পছন্দ। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, তোমার চলে যায়, তোমাকে ভালোবাসে। আমি বিয়েটা আমার সাথে এটা জিনিস, এটা আমার ভালো লাগছে। তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি, পরিচয়। সমস্যা নাই, এইভাবেই শুরু হয়। তারপরে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। প্রেম করবো না, এই বিয়ে করবো। কি রে কে তুই? মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা দেখ। স্যারকে আমি কি বলে বুঝাবো, তুই বল আমাকে। হ্যালো, কই যাও? আমি নামাদি। আসসালামু আলাইকুম। সমস্যা নেই, এটা পেমেন্ট দিতে হবে। আরেকটা কথা, আমার কাছে কিন্তু 100 টাকা বাকি লাগবে না। প্রিয় তোর মুক্তা ছড়া দাঁতগুলো আমার ভালোবাসার মতো সারা জীবন থাকবে না, তাই যতদিন আছে হেসে নে। ইতি আমার দিক দিয়ে তোর প্রেমে। কে করছে? আব্বু আম্মু তোমরা কি কেউ লুকাই আছো? দেখ, এই পৃথিবীতে সবাই বাজাতে পারে, ভালো বাজায়, ধনে বাজায়, তো ভালো করে যায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে। থ্যাংক ইউ, কিন্তু এগুলা কি জন্মদিনের জন্য ধন্যবাদ? কেন যেন মনে হয় তুই তখন আমাকে ভালোবাসি, আমি কি যেন ভালোবেসে করবো হয়ে গেছে, তাই না? চেঞ্জ করতে পারবো না, পারবো? ট্রাইও মারতেছি না। চলুন মাল খুবই হ্যান্ডসাম, ওদের আমার খাওয়ানো এই যে অল্প সময়ের জন্য হলে আমার মনের ভিতরে যে একটা ভালো লাগে কাজ করে, মেয়ের জন্য আমার ভিতরে যে ফুল, এখানটা মেয়েকে যে আমি ভালোবেসে ফেলছি। তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়। কি সমস্যা তোমার? এভাবে কেউ বাইকের সামনে দাঁড়ায়? বোকা ছেলে। না না না, আমি দিচ্ছি না। আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? আপনি বলে চলে গেছিলেন, আমি তো বলতে পারিনি। আমি যদি সুযোগ দিতেন আমি একটা কথা বলতাম। আচ্ছা ঠিক আছে, শর্টকাটে ছাড়ো। ভাইয়া, আপনার জীবনে হয়তো আজ পর্যন্ত অনেক মেয়ে আসছে, বা হয়তো বা আসে নাই, কিন্তু ট্রাস্ট মি, নির্ঝর এমন একটা মেয়ে, এই মেয়ে যদি কারোর জীবনে আসে আর এই মানুষটা যদি নির্ঝরকে না রাখতে পারে, এর থেকে বোকার কেউ নেই পৃথিবীতে। মানে এমন মেয়ে একবার চলে গেলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না ভাইয়া, লাইফ টাইমে কখনো আসবে না। আপনি 1000টা মেয়ে নিয়ে আসেন, 1000টা মেয়ে আপনাকে একসাথে ভালোবাসে, নির্ঝরের একার ভালোবাসার কাছে না এই সম্মিলিত ভালোবাসা ফিরে যাবে। নির্ঝর কি যেন একটা অন্যরকম, হয়তো প্রজাপতি। আমার চোখ দেখছেন, সৎ সরল। আমি বলছি না যে কালকে বিয়ে করে ফেলবে,
প্রেমটা করেন, এ কথা রাজি হয়ে যান। এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হলে তো কখনোই ছাড়তাম না। প্লিজ হ্যাঁ প্লিজ, লাগে আমি সারা জীবনে হাঁটু করে বসে থাকবো ভাইয়া। আপনি যে যে ফুল পছন্দ করবেন সব ফুল নিয়ে আপনার সঙ্গে ধরে রাখবো ভাইয়া। প্লিজ অ্যাকসেপ্ট করুন প্লিজ। ভাই কে রে তুই? আমি না তো ইউর ক্রেজি ম্যান, তুই যদি মেয়ে হইতি আমি তোর বিয়ে করে ফেলতাম। আপনার এটাই একটা জটিলতা আমার, মানে এই যে প্রেম ভালোবাসা আর্ট। আজ যখন প্রেম করেছিলাম কলেজ লাইফে ছিল আর কি, ফ্রেন্ডের সাথে প্রেম ছিল, তুই তুকারি সম্পর্ক ছিল, একদম চিল, মানে খুব একটা সিরিয়াস ছিলাম না। But এখন প্রেম করতে আসছি, বাট তুমি আমার ক্রাশ, আমি তোমার ক্রাশ আমি করছি, তুমি আমাকে অ্যাপ্রোচ করো নাই। নার্ভাস হওয়ার কথা আমার, সেখানে তুমি নার্ভাস হইতেছো, তো আমার কি হবে? চিল। আমি তাহলে নার্ভাস হওয়া যাবো না? না ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আমরা যদি এমন হইতো। বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানা দিলি। হ্যাঁ হ্যালো, তোর কি ডিওড্রেন্টটা লাগবে? হ্যাঁ আমি একটু গ্রোসারিতে আসছিলাম, ভাবলাম তোর কিছু লাগবে কিনা। আচ্ছা ঠিক আছে, কিছু যদি লাগে তখন আমাকে বলিস। ওকে। নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো। নির্ঝর একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, আমার করা উচিত। উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা ভরসা ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই না। প্লিজ একটা বার ভেবে দেখো। দেখি ওয়াশরুমে নির্ঝর। তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এই সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। বিশ্বাস কর, আমি আজ কেন কোনোদিনও তোকে আমার প্রেমিক বা স্বামী জায়গায় বসাতে পারবো না। কিছু মানুষ এক জীবনে বারবার প্রেম করতে পারে না, বারবার ভালোবাসতে পারে না। আমি তেমনই একজন নুহাস। আমার প্রেম, আমার ভালোবাসা আবরারের জন্য। এই জীবনের বাইরে আমার কিছুই নেই, কিছুই করার নেই। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমিও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, আমি নিতে পারবো না। প্লিজ প্লিজ। তুমি হলে কথা, আমি মৌন হাওয়া, কি যে ব্যাকুলতা তোমাকে চাওয়া। তোমার ছায়ায় মিশে গেছে, তোমার জন্য প্রাণ বেঁচে আছে। শুধু তুমি থেকো আমার, তুমি থেকো।
করলি মেরে ফেলতি আমাকে জ্বালাই দিবি আমার জীবনে তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটানো আমি তোর কখনো মাফ করবো না।